এই তো একটু আগে আপনি বললেন মাকে আপনি কথা দিয়েছেন বলে সেই কথা রাখবেন, আর এখন বলছেন আপনার সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কারণ তোমাকে নিয়ে যত মাথা ব্যথা সব আমার। আমার সন্দেহটাই তাহলে ঠিক। ডক্টর জেসির সাথে অপলা রায় হাত মিলিয়েছেন। হে রাতামাত এখন তুমি ওনার সাথে নয়, আমার সাথেই কলকাতা ফিরে যাবে, আমার বাড়িতে। আমাকে দেখে এত অবাক হওয়ার কি আছে মান্না? তুমি আমার ডেস্টিনি। আজ না হোক কাল আমি তোমার কাছে ঠিকই পৌঁছাতাম। আফটার অল আমরা তো দুজনে ডক্টর অ্যান্ড পেশেন্ট। আপনি মানুন আর নাই মানুন, আপনার সঙ্গে আমার সম্পর্ক ওটাই ডক্টর জেসি। তাই নাকি? ও এখনো নিজেকে আপনার ছেলের ওয়াইফ ভাবে। আমি তোকে অনেক দিন ধরে বোঝাবার চেষ্টা করছি, ও তো বুঝতেই চাইছে না। হোয়াট ক্যান আই ডু? আপনারাও তো বুঝতে চাইছেন না। আপনারা যেটা বলছেন, যেটা প্রুফ করার চেষ্টা করছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা মিথ্যে জিনিস। মূর্খের স্বর্গে বাস করছো তুমি রাশি। আমি এইটুকু চাই তুমি নিজের মতো থাকো, খুশি থাকো, হ্যাপি থাকো, আমি আমার মতো থাকি। জাস্ট ডোন্ট ডিস্টার্ব মি। একটু শান্তির জন্যই তো এত লড়াই ম্যাডাম অপলা রায়। শুধু সুখ চাইলে তো আমি রিটার মতোই আজ একটা মিথ্যে সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলতে পারতাম। কিসের মিথ্যে? তুমি খুব ভালো করে জানো উজি আর রিটা রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। ওরা আইনত স্বামী স্ত্রী। তুমি তাদের মাঝখানে আসবার কে? তুমি মান্নাত। তুমি হচ্ছে জেসির। ওয়েট ম্যাডাম, ওয়েট। ওকে এত ক্লারিফিকেশন দেবার কোনো দরকার নেই, আর বেকার টাইম ওয়েস্ট করার মতো টাইমও আমার কাছে নেই। আপনি যান, আমি ওকে নিয়ে যাচ্ছি। ভদ্রভাবে যাবে নাকি টানাটানি করে একটা বিচ্ছিরি ব্যাপার করতে হবে? রাশিকে ওর সাথে যেতে দেওয়াটা কি আমার জন্য ঠিক হবে? মুখে যাই বলি না কেন, পুরো প্রপার্টি নিজের নামে করতে গেলে রাশিকে আমার দরকার হবে। সেটা করার আগে রাশিকে ছাড়াটা রিস্কি হয়ে যেতে পারে। চলো। কিন্তু কি বলে আটকাবো ব্যাপারটা? জেসিকে তো যা বলেছি তারপর ও মত পাল্টাবে বলে মনে হয় না। আর মান্না যা করেছে তার জন্য তো একটা পানিশমেন্ট দরকার। বাট আই প্রমিস ইউ আই উইল নট টাচ হার। আই উইল গিভ হার ব্যাক টু ইউ। আপনাকে ফেরত দিয়ে দেবো। ইউ টেক মান্নাত, গিভ মি মাই উজি। এসো মান্নাত। আমাদের বিয়ে, ফুলসজ্জা কোনোটাই ঠিকভাবে হয়নি, ওগুলো তো ঠিকঠাক করে কমপ্লিট করতে হবে। হবে, আপনার কথা মতো সব হবে জেসি, কিন্তু তার আগে আমাকে একজন কথা দিয়েছেন, আর আমিও তাকে কিছু বলতে চাই। রাশি কি আমাকে কিছু বলতে চাইছে? ম্যাডাম অপলা রায়, আমি আপনার কথা শুনে কলকাতায় ফিরে যেতে রাজি হয়েছিলাম। আর সেটা হয়েছিলাম কারণ আপনি আমায় একটা পুরনো কথা মনে করিয়ে দিয়েছিলেন। মেয়ে বলেছিলেন আপনি আমায়, তাই আমি ওনার স্ত্রী হয়ে ওনার বাড়িতেই যাব। তবে যাব আমি রয় ম্যানশন থেকে। ও বাড়ি থেকেই আমার বিয়ে হবে, সব নিয়ম মেনে হবে, প্রথা অনুসারে। আর আমাকে ওনার হাতে সম্প্রদান করবেন আপনি, মা। এটাই কি তোমার শর্ত?
মাকে কি আর কোনো মেয়ে শর্ত দিতে পারে বলুন? আসলে এটা আমার ইচ্ছে, আরও একটা ইচ্ছে। এই বিয়ের সাক্ষী থাকবে রয় ম্যানশনের প্রত্যেক সদস্য। আমি জানি মা, আপনি একজন মা হিসেবে আমার এই সব ইচ্ছে পূরণ করবেন। খুব ওভার স্মার্ট, তবে একদিক থেকে ভালোই হলো। এই সুযোগে ওকে দিয়ে আমার কাজটা করিয়ে নিতে হবে। আপনি মনে মনে যা খুশি প্ল্যান করুন, আমি একবার শুধু ওই রয় ম্যানশনে গিয়ে ঢুকতে পারি, ব্যাস, তারপর দেখাবো আমি আমার আসল খেল। তুমি কাঁদছো? কি হয়েছে বৌমনি? ছোটদা রাশিকে নিয়ে সব থেকে নিশ্চিন্ত তো তুমিই ছিলে, বলো। তুমি তো আমাকে বলেছিলে যে ওরা যেখানে আছে ভালো আছে, তাহলে কেন? আমি ওদের কথা ভাবছি রশ্মি। কিছু ফেলে আসা মুহূর্ত হঠাৎ করে মনে পড়ে যাওয়া, যেমন আনন্দ হলো তেমন সেগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। কষ্ট হচ্ছে খুব। বারবার গত বছর পুজোর কথা মনে পড়ছে, তাই না? আমারও পড়ছে, অশ্মিরও পড়ছে। বারবার মনে হচ্ছে রাশি যদি এখানে থাকতো তাহলে বাড়ির পরিবেশটাই অন্যরকম হতো। এ বাড়িতে তো অনুষ্ঠান আগেও অনেক হয়েছে, কিন্তু আগের বছর পুজোর মধ্যে আমরা যেন আমাদের নিজেদেরকে খুঁজে পেয়েছিলাম। এরকম আনন্দ আর কোনোদিনও হয়েছে বলে আমার মনে হয় না। আমারও তোমাদের মতো না পাওয়ার লিস্টটা অনেক বড়, কিন্তু সব খারাপ লাগা মুছে দিয়েছে কিছু ভালো মুহূর্ত। কত দূরে চলে যাওয়া লোকগুলোকে আবার কাছে এনে দিয়েছিল একটা পুজো। পুজোটা তো একটা উপলক্ষ মাত্র, কারণ তো শুধু একজন। সে যে আবার কবে ফিরে আসবে কে জানে। ব্যাপার বলো তো পরমা, হঠাৎ এসব নিয়ে আবার হুজুগে মাতলে কেন? এসব করে কি কোনো লাভ হয় পরমা? কি মঙ্গল হয়েছে এই বাড়িতে?
না করেও তো একটার পর একটা ক্ষতিই হয়েছে মাসিমণি। দেখি না এবার যদি ভালো কিছু হয়। কি হবে সেটা আমি খুব ভালো করে জানি। দিদি বাড়ি ফিরবে, এই ধূপ ধুনোর গন্ধ পাবে, তোমাকে 4টে কথা শোনাবে, ব্যাস। আপনার কি মনে হয় মাসিমণি, এতদিন এই বাড়িতে থেকেও আমার কথা শোনার অভ্যেস হয়নি? পরমা, পরমা, আমি কিন্তু ভালো মনে ব্যাপারটা বলেছিলাম, কিন্তু তুমি তো বিষয়টাকে। মাইমা, আমার মনে হয় না যে মাইমার এখন এইসব বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করা বা কাউকে কোনো কথা শোনাবার মতো মানসিক অবস্থা আছে বলে। তবে হ্যাঁ, যদি রিটা নিজের চোখে দেখতো তাহলে একটা ঘটনা কিন্তু নিশ্চয়ই ঘটাতো, এটা আমরা জানি। তাই নাকি? তা এখন রিটার কথা ভাবে এসব বন্ধ করো। আমার অশান্তি ভালো লাগে না এই বাড়িতে। এই বাড়িতে শান্তি, আনন্দ, হাসি সব ফিরে আসবে যদি আবার সে কখনো ফিরে আসে। ওই আশাতেই থাকো পরমা। তবে আমার মনে হয় না যে সমস্ত পুজো আরতি করে তাকে ফিরিয়ে আনা যাবে, কোনো লাভ নেই পরমা। লাভ ক্ষতির কথা ভেবে কি কখনো পুজো করা যায় মাসিমণি? মাসিমণি দেখো, খারাপ চাওয়ার লোক যেমন আছে তেমনি ভালো চাওয়ার লোকও কিন্তু আছে। তোমার মনে আছে রাশি কি বলতো? রাশি বলতো সবাই মিলে যদি কোনো ভালো কিছু চাওয়া হয় তাহলে সেটা নিশ্চয়ই ফুলফিল হয়। ধরে নিলাম তোর কথাটাই ঠিক, কিন্তু চাইলে তো সে চাইতে হবে ম্যাডাম অপলা রয়ের কাছে, তাই না? এতদিনে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে রয় ফ্যামিলি আর রয় ম্যানশনের একমাত্র ভগবান হচ্ছেন ম্যাডাম অপলা রয়। একদম ঠিক বলেছো পৃথা। ভগবানের কাছে মন দিয়ে কিছু চাইলে সত্যি উনি কিন্তু ফিরিয়ে দেন না। তাই তোমাদের সবার জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে দিদি? জেসি, জেসি, কোনো খবর পেলি? জেসি, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করেছি, হয় উত্তর দে, না হলে আমার কথাটা শোন। চল আমরা এখান থেকে চলে যাই। কি? হ্যাঁ জেসি, এই জায়গাটা আমাদের নয়, এখানে আমাদের জন্য কিচ্ছু নেই। চল।
আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। তোমার কি মনে হয় তোমার জেসি এত সহজে হাল ছেড়ে দিয়ে চলে যাবে? একটা গুড নিউজ দেওয়ার জন্য মুডটাকে তৈরি করছিলাম আর সব গন্ডগোল করে দিলে। গুড নিউজ মানে? তুই পেয়েছি, মান্নাতকে পেয়েছি। জেসি, জেসি তুই সত্যি কথা বলছিস? মান্নাতকে কোথায় পেলি? কোথায় সে? ইটস এ লং স্টোরি, সেটা একটা বড় গল্প। ম্যাডাম অপলার সঙ্গে আমি মিট করি। Promise you, I will not touch her. I will give her back to you. আপনাকে ফেরত দিয়ে দেবো। You take Mannat, give me my Ujjwal. ওখান থেকে উজ্জ্বলকে সরিয়ে নিয়ে যায় অপলার। আর মান্নাত? মান্নাতকে আমারই নিয়ে আসার কথা ছিল, বাট বাট মানে কি জেসি? ও ম্যাডাম অপলার রায়কে একটা ইচ্ছে প্রকাশ করে, আর সেই ইচ্ছেটা হলো আমি ওনার স্ত্রী হয়ে ওনার বাড়িতেই যাব, তবে যাব আমি রয় ম্যানশন থেকে। ও বাড়ি থেকেই আমার বিয়ে হবে, আর আমাকে ওনার হাতে সম্প্রদান করবেন আপনি, মা। এটা ইচ্ছে না শর্ত? সেটা যাই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অপলা রায় এখন ওকে নিয়ে গেছে, কদিন পর আমি আবার ওকে নিয়ে চলে আসবো। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি খাবারটা রেডি করো। এরকম একটা শর্ত ভারী অদ্ভুত তো। কি হলো? সব চুপ করে আছো কেন? কিরম সারপ্রাইজটা দিলাম? চলো ভেতরে চলো। দাঁড়া, একটু ধরো। এটা তোর ঘরে ফেরা না, ঘরে আসা। আমি আজ ওকে নিজে বরণ করে ঘরে তুলব। আমি ভাবতেও পারিনি না, কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আপনি নিজে হাতে করে রাশিকে আবার এই বাড়িতে নিয়ে আসবেন। আমরা সবাই আজকের এই মুহূর্তটায় প্রাণ ফিরে পেয়েছি না। আপনাকে আজ মন থেকে ধন্যবাদ জানাই। এতদিনের দুশ্চিন্তা দুর্ভাবনা সব দূর করে আজ আপনি রাশিকে নিজে হাতে নিয়ে এসেছেন, আমি ভাবতেও পারিনি। বৌমনি ঠিকই বলেছে মম। আমরা এক্সপেক্ট করিনি যে
বড় একটা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। কিন্তু ছোটদা কোথায় মম? ছোটদা বুঝি ছোটদা রাশি রাশি ছোটদা কোথায়? তোমার ছোটদাকে আর বাড়ি আনতে পারলাম না। ডক্টরকে কনসাল্ট করে অ্যাডভাইস নিয়ে ওকে আমি একটু বিদেশে ট্রিটমেন্টে পাঠিয়েছি। ও তো সুস্থ হচ্ছে না, অনেক দিন ধরে তো অসুস্থ। আবার নাটক, আবার মিথ্যে কথা।